গল্প অভিশাপ পুকুর। গ্রামের নাম ছিল শ্যামলডাঙ্গা। চারপাশে সবুজে ঘেরা, কিন্তু গ্রামের ঠিক মাঝখানে ছিল এক অদ্ভুত পুকুর। সবাই একে ডাকত অভিশাপ পুকুর নামে। কথিত ছিল, এই পুকুরে যেই স্নান করতে যাবে তার জীবনে কোনো না কোনো অঘটন ঘটবে। প্রাচীনকালের কিংবদন্তি বলত, অনেক বছর আগে শ্যামলডাঙ্গার জমিদার ছিলেন রাজেন্দ্রনাথ চৌধুরী। তিনি ছিলেন অত্যন্ত কৃপণ ও অত্যাচারী। গ্রামের লোকেদের উপর নানা কারণে অত্যাচার করতেন। একবার এক বৃদ্ধ মহিলা তার কাছে এসে বলেছিলেন, বাবা, আমার ছেলে মেয়েগুলো অনেক দিন ধরে অনাহারে আছে বাবা। আমাদের দিন অনেক কষ্টে কাটতেছে বাবা। বাবা, তুমি আমাদের কিছু সাহায্য করো বাবা। আমাকে কিছু অর্থ করে দিয়ে দাও, তা নিয়ে আমি আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে কোনো মতো জীবন যাপন করি। বাবা, আমাকে কিছু অর্থ দাও। কিন্তু জমিদার উপহাস করে তাকে তাড়িয়ে দিলেন। সে সময় সেই বৃদ্ধা জানালেন, তোমার এ জমি আর জল তোমারই কাল হবে। এই পুকুর অভিশপ্ত হবে, আর তোমার বংশ ধ্বংস হবে। বৃদ্ধার কথা শুনে জমিদার হেসে উড়িয়ে দিলেন। কিন্তু সেদিন রাতেই এক ভয়ঙ্কর ঝড়ে তার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসে। জমিদারের একমাত্র ছেলের মৃত্যু হয়, আর তার বংশ নির্বংশ হয়ে যায়। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে পুকুরটি অভিশপ্ত। অনেক বছর কেটে গেছে, কিন্তু পুকুরটি নিয়ে গল্প থামেনি। গ্রামে নতুন কেউ এলেই তাকে সাবধান করে দেওয়া হতো, পুকুরের কাছে যেও না, অভিশাপ থেকে বাঁচতে চাও তো দূরে থাকো। একদিন গ্রামে এলেন অরণ্য, একজন তরুণ প্রত্নতত্ত্ববিদ। অরণ্য নিজের কানে পুকুরের গল্প শুনে ভীষণ কৌতূহলী হয়ে উঠল। তার মনে হল, গ্রামবাসীর এই ভয় আসলে হয়তো কোনো পুরনো ঘটনার ভুল ব্যাখ্যা। তিনি ঠিক করলেন, তিনি পুকুরটি ঘুরে দেখবেন। অরণ্য পুকুরের চারপাশে ঘুরে দেখতে শুরু করল। পুকুরের পানি অস্বাভাবিক কালো এবং গভীর, আশেপাশে ঝোপঝাড়ে ঢেকে গেছে। তিনি গ্রামবাসীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কেউ কি সাম্প্রতিক সময়ে পুকুরে স্নান করেছে? সবাই মাথা নাড়িয়ে বলল, না বাবা, পুকুরে স্নান করবো তো দূরের কথা, পুকুরের পাশ দিয়েও কেউ যায় না। এই পুকুরটা হচ্ছে ভয়ানক পুকুর, এটা অভিশপ্ত পুকুর। তুমি এখান থেকে চলে যাও। তুমি শহর থেকে এসেছ, কিছুদিন থেকে চলে যাও। এই পুকুরের আশেপাশেও যাও না। এই পুকুরটা এতটাই ভয়ানক যে এই পুকুরের কাছে কিনারে কেউ গেলে ওনার জীবনে কোনো না কোনো অমঙ্গল হয়। বাবা, তুমি চলে যাও, এই পুকুরে আশেপাশেও যেও না। কিন্তু অরণ্য থামল না। এক রাতে সে পুকুরের গভীরে ডুব দিয়ে সত্য খুঁজে বের করার পরিকল্পনা করল। মাঝরাতে অরণ্য পুকুরের কাছে গেল। লণ্ঠনের আলোয় চারপাশ ভেসে উঠল। পুকুরের জলে নামার পরই সে বুঝতে পারল, পানির নিচে রয়েছে কিছু অদ্ভুত গন্ধ। সে কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল, পানির নিচে বড় একটি ধাতব বাক্স। বহুদিন ধরে সেটা মাটির নিচে চাপা পড়েছিল। বাক্সটি উপরে তুলে আনার পর গ্রামবাসীরা সবাই জড়ো হল। বাক্স খুলতেই বেরিয়ে এলো সোনা, রূপা এবং কিছু প্রাচীন নথি। নথি পড়ে জানা গেল, এটি ছিল রাজেন্দ্রনাথ চৌধুরীর লুকানো ধন। তার পরিবার যখন ধ্বংস হয়েছিল, তখনই এ সম্পদ পুকুরের নিচে লুকিয়ে ফেলা হয়েছিল। গ্রামবাসীরা তখন বুঝল, অভিশাপ নয়, বরং এই পুকুরের গোপনীয়তাই তাদের আতঙ্কের কারণ ছিল। অরণ্য গ্রামবাসীদের ভয় দূর করল। পুকুরটি পরিষ্কার করে সেটি গ্রামের জলসেচের কাজে ব্যবহার শুরু হল। শ্যামলডাঙ্গা আবার নতুন আশার আলোয় জ্বলতে শুরু করল। গল্পের শিক্ষা হল, ভয় বা কুসংস্কার কখনো সত্যকে প্রতিফলিত করে না। বাস্তবতাকে বিচার বিশ্লেষণ করে সমাধান বের করাই মানুষের উন্নতির পথ। গল্পটি শেখায়, কঠোর পরিশ্রম ও জ্ঞানের আলো কুসংস্কার ও ভয়কে দূর করতে পারে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।